আমার ভুট্টা কেন্দ্র ছিল, বিশাল তামাকের কেন্দ্র ছিল, কথা দিতে হয়েছে। এগুলা দেখাশোনা করতে যায়, নামাজ পড়ার টাইম পাইনি। এলাকায় মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, মানুষের বিচার আচার করতাম, নামাজ পড়বার টাইম পাইনি। আল্লাহ, আমি তো মাথার চুল চিরুনি করবার দাঁত মাজা এটা পাইতাম না, নামাজ পড়বো কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাই নাকি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ এবং সুলাইমান নবীকে ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধুগণ, দাউদ আর সুলাইমান নবী জলদি করে দিয়ে আসুন। দেখুন এই বেনামাজি বান্দা কি বলে, সে নাকি তার ঘর সম্পদ দেখাশোনা করতে যায় আর শাসন কার্য পরিচালনা করতে গিয়ে আমি আল্লাহকে বলেছিল, নামাজ পড়ার সুযোগ পায় নাই। আল্লাহ বলেন, ও বেনামাজি বান্দা, লক্ষ্য করো আমার দাউদ আর সুলাইমানের প্রতি। তুমি আর কত বড় জমিদার ছিলা, তুমি আর কত বড় সম্পদের মালিক ছিলা। আমার দাউদ আর সুলাইমান নবীকে আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। এই সুলাইমান পয়গম্বরের বাতাসও তার কথা শুনতো, তিনি পিপিলিকার কথাও বুঝতেন। এত বড় রাজ্য ছিল তার, পিপিলিকার বিচারও তিনি করতেন। গোটা পৃথিবীর বাদশা করে দিয়েছিলাম রে বান্দা। ও বেনামাজি বান্দা, তুমি বলো তোমার রাজ্য বেশি বড় ছিল, তোমার শাসন কার্য বেশি ছিল, তোমার ধন সম্পদ বেশি ছিল না আমার দাউদ আর সুলাইমান নবীর শাসন কার্য, বিচার ব্যবস্থা, ধন সম্পদ বেশি ছিল? বেনামাজি অকপটে স্বীকার করে নেবে, রব্বুল আলামিন দাউদ আর সুলাইমান নবীর বিচার কার্য, ধন সম্পত্তি তো বেশি ছিল, তারা গোটা পৃথিবীর বাদশা ছিলেন। আল্লাহ বলবেন, ও বেনামাজি বান্দা, ধন সম্পদ দেখাশোনা আর বিচার কার্য পরিচালনা যদি আমি আল্লাহর ইবাদতের পথে বাধা হইত, তবে আমার দাউদ আর সুলাইমান কখনোই আমি আল্লাহ স্মরণ করতে পারতো না, আমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারতো না। অতএব তুমি তো মিথ্যাবাদী। ও বান্দা, তুমি আসলে অলস ছিলা রে বান্দা। তুমি ইচ্ছা করে আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, তুমি অলসতার কারণে নামাজ পড়ো নাই। আজকে আর কোন অজুহাত মিথ্যা, কোন অজুহাত গ্রহণ করা হবে না। ও মুসলমান, এই বেনামাজি মিথ্যাবাদী অলসতাকে ধরো এবং জাহান্নামের ওই কঠিন আগুনের ভেতরে নিক্ষেপ করো, বলি নাউযুবিল্লাহ।